আতা গাছের তোতা পাখি, আতা গাছের তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা কও না কেন বউ? এত ডাকি তবু কথা কও না কেন বউ? এই ছড়াটা এখন সকলে মুখস্থ করো। ম্যাডাম ছড়াটা কি যেন পড়ালো? ও হ্যাঁ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কি যেন? ও হ্যাঁ, ডালিম গাছে মৌ। এত ডাকে তবু কথা কও না কেন বউ? আমার ছড়াটা মুখস্থ হয়ে গেছে। এই পারুল, দেখ জানালায় টুকি দাঁড়িয়ে আছে। আমরা কত টাকা খরচ করে স্কুলে পড়া শিখছি, আর ওই টুকি ফ্রিতে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পড়া শিখছে। হ্যাঁ, ঠিক বলেছিস। ম্যাডামকে কথাটা বলতে হবে। কি হয়েছে? এত গল্প কিসের? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে গল্প? ম্যাডাম, ম্যাডাম, আমরা গল্প করছি না। ম্যাডাম দেখুন, জানালায় দেখুন, টুকি জানালায় দাঁড়িয়ে আমাদের পড়াগুলো মুখস্থ করছে। ম্যাডাম, ও তো প্রায় প্রত্যেক দিনই চুরি করে পড়া শিখে। আমরা তো কত টাকা দিই, আর ও ফ্রিতে সবকিছু শিখে যাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। তোরা পড়া পড়, আমি দেখছি। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, প্রতিদিন স্কুলে জানালায় এসে এভাবে দাঁড়িয়ে থাকিস কেন? যা যা এখান থেকে। ম্যাডাম, আমি তো কাউকে বিরক্ত করিনি, আমি তো কোনো কথাও বলিনি। নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? ফ্রিতে পড়া শেখার খুব ইচ্ছা। এই ইচ্ছে তোর কোনোদিনও পূরণ হবে না। এতই যদি পড়ার ইচ্ছা থাকে, তবে টাকা দিয়ে স্কুলে ভর্তি হতে পারিস না? আমরা তো গরিব ম্যাডাম, পড়াশোনা করার মতো টাকা নেই। কিন্তু ম্যাডাম, আমার পড়াশোনা শেখার খুব ইচ্ছে। বামন হয়ে চাঁদ ধরার ইচ্ছে? যা ভাগ এখান থেকে। যেদিন টাকা দিয়ে স্কুলে ভর্তি হতে পারবি, সেই দিনে পড়তে আসবি। এই বলে টিয়ে টুকিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাবা মরা মেয়ে টুকি, মা টুনি বনে কাঠ কেটে কোনো রকমে তাদের সংসার চালাচ্ছে। যেখানে দুবেলা ঠিক মতো খাবার জোটাতে তারা হিমশিম খাচ্ছে, সেখানে পড়াশোনা করা তাদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না। মেয়েটা যে কোথায় গেছে তা কে জানে। একটু যে জল খাবো তারও জোরে। আজ আসুক বাড়ি। কি রে, কি হয়েছে? এভাবে কাঁদতে কাঁদতে এলি যে? কেউ কি মেরেছে? না মা, কেউ মারেনি। আসলে আমি স্কুলের জানালায় দাঁড়িয়ে স্কুলে পড়া পড়ছিলাম, আর এটা দেখে স্কুলের ম্যাডাম আমাকে তাড়িয়ে দিয়েছে। দিয়েছে, বেশ করেছে। দুবেলা খেতে পারিস না? পড়াশোনার ইচ্ছে আসে কোথা থেকে? আমি এই অসুস্থ শরীরে কাজ করে মরছি, আর তুই পড়া নিয়ে পড়ে আছিস। এখন আর কাঁদতে হবে না। যা তো যা, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো। এরপর টুকি আর কিছু না বলে ঘরে যায় আর তার মাকে পানি এনে দেয়। এভাবেই কোনো রকমে তাদের সংসার চলছিল। কিন্তু হঠাৎ তাদের অভাবের সংসারের শোকের ছায়া নেমে আসে। টুনি এক বড় কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে। মা, তুমি একদম কেঁদো না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তুমি ঠিক হয়ে যাবে মা, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। মারে, আমি মনে হয় আর বাঁচবো না রে। আমার চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুই কোথায় পাবি রে মা? একদম এসব কথা বলবে না তোমার, আমি তোমাকে ঠিক সুস্থ করব। তোমার তো কিছু খাওয়া হয়নি। যাই, আমি বরং জঙ্গলে যাই, কাঠ কেটে বিক্রি করে তোমার জন্য খাবার নিয়ে আসবো। এরপর টুকি কুড়াল হাতে জঙ্গলের দিকে যায়। এখানে তো তেমন কাঠের গাছ নেই, যাই আশেপাশে খুঁজে দেখি। এরপর টুকি খুঁজতে খুঁজতে জঙ্গলের একদম গভীরে চলে যায়। এই তো, এটা একটা কাঠের গাছ পেয়েছি। এবারে গাছটাই কেটে ফেলি। কে আছো? কে আছো? মুক্ত করো আমাকে, মুক্ত করো আমাকে, মুক্ত করো। কে ভাবে ডাকছে? হয়তো আমার মনের ভুল। আমি কাঠ কাটি বাবা। আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, বাঁচাও, বাঁচাও। ওইদিকে থেকে তো চিৎকারটা আসছে, দেখি তো।
পুকুরে নেমে লাউ নিয়ে উপরে উঠে আসে। আরে এই লাউয়ের উপরে কি সুন্দর ঢাকনা, মনে হচ্ছে এই ঢাকনাটা খুললে ভেতরে যে আছে সে বেরিয়ে আসবে। টুকি লাউয়ের ঢাকনা খুলতেই লাউ থেকে এক ভয়ঙ্কর রাক্ষসী বেরিয়ে আসে। এবার তোকে কে বাঁচাবে? এবার আমি তোর ঘাড় মটকাবো। রাক্ষসী, তুমি কেমন বিচার? আমি তোমাকে লাউ পুকুরের লাউ থেকে মুক্ত করে দিলাম, আর তুমি আমারই ঘাড় মটকাতে চাইছো? আমি ঠিক করে রেখেছিলাম যে আমাকে লাউ থেকে বের করবে, আমি তার